আসসালামু আলাইকুম। টেক টিপস 24 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাদমান সুমন। আপনি যদি এই টেক টিপস 24 ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেন। তো চলে যাব আমাদের মোবাইল স্ক্রিন। হোয়াটসঅ্যাপ। তো আমরা সকলেই হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি, মোটামুটি আমরা সকলেই হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি। তো আমরা অন্যান্য অ্যাপ্লিকেশন দিয়ে যখন ভিডিও কলে আমরা কথা বলি তখন কিন্তু আমরা এইচডি কোয়ালিটিতে কথা বলতে পারি না, একমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এইচডি কোয়ালিটিতে কথা বলতে পারি। তাছাড়া আমরা যখন কাউকে আমাদের ফটো ডকুমেন্ট সেন্ড করি তারা কিন্তু সেই ফটো বা ডকুমেন্ট আমরা যেই অরিজিনাল রেজুলেশনে পাঠাই সেই অরিজিনাল রেজুলেশনে কিন্তু আমরা সেটা ডাউনলোড করতে পারি। কিন্তু হোয়াটসঅ্যাপে যখন আমরা কিছু ফটো বা ডকুমেন্ট যখন কারো কাছে পাঠাই বা কারো কাছ থেকে আনি তখন কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ থেকে একদম এটার অরিজিনাল কোয়ালিটিটাই আমরা ডাউনলোড করতে পারি। আজকে এই ভিডিওতে আজকে আমি এই হোয়াটসঅ্যাপের 5টি সিক্রেট সেটিং আপনাদের সাথে শেয়ার করব। সেটা করার জন্য আমি চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। ওকে, দেন একদম টপে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, আমরা এখানে টাচ করব। ওকে, দেন সেটিংসে টাচ করব, তারপরে আমরা প্রাইভেসিতে টাচ করব। ওকে, দেন আমরা অ্যাবাউট কে টাচ করব। তো এখানে দেখেন কয়েকটা অপশন চলে আসছে আমাদের কাছে, এভরিওয়ান, মাই কন্টাক্ট এক্সেপ্ট নোবডি। আমরা যখন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলি অবশ্যই একটা নম্বর দিয়ে খুলি, কিন্তু আমরা যখন এই নম্বর দিয়ে কাউকে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করি বা কেউ যদি আমাদেরকে অ্যাড করে তখন কিন্তু তারা আমাদের এই নম্বরটা দেখতে পায়। তো আপনি যদি চান আপনার এই নম্বরটা হাইড থাকুক, কেউ আপনাকে আপনার নম্বরটা না দেখুক, তাহলে কিন্তু আপনি এই সেটিংসটা করে নিতে পারেন। যদি আপনি এভরিওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে সবাই কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যে নম্বরটি দিয়ে খুলেছেন সেটা কিন্তু দেখতে পারবে। আর যদি মাই কন্টাক্টসে সিলেক্ট করেন তাহলে আপনার কন্টাক্টে যাদের নাম্বার সেভ করা আছে তারাই শুধু দেখতে পারবে। বাট যদি নোবডি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু কেউই আপনার এই নম্বরটি দেখতে পারবেন। দেন আমরা যে সেটিংসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম উপরে লাস্ট সিন এন্ড অনলাইন। এটা খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস। তো দেখতেই পাচ্ছেন 4টি অপশন আমাদের সামনে আসছে, এভরিওয়ান, মাই কন্টাক্টস এক্সেন, নোবডি। তো এই সেটিংসটার কাজ হচ্ছে, তো আমাদের যখন কেউ আমাদের কোনো ডাটা পাঠায় বা টেক্সট করে তো আমরা অনেক সময় বিজি থাকি, বিজি থাকার কারণে কিন্তু আমরা সেই টেক্সটের অ্যান্সার করতে পারি না। তারপর হয় কি, আমরা যখন পরে ওই টেক্সটের অ্যান্সার করতে যাই বা উত্তর দিতে যাই তখন কিন্তু যেই লোকটি আমাদের এসএমএসটা করে বা টেক্সটটা করে সে কিন্তু অনেক রেগে যায় যে আমি কখন তোমাকে এসএমএস করছি আর তুমি এখন আমাদের রিপ্লাই দিচ্ছ, তুমি তো দেখেও আমাকে রিপ্লাই দাও নাই, এরকমটা কিন্তু বলে এবং রেগে যায়। তো আপনি যদি এই সেটিংসটা এখানে নোবডি করে রাখেন তাহলে আপনি যদি ওই ব্যক্তি যেই ব্যক্তি আপনাকে এসএমএসটা বা টেক্সটটা করেছিল সেটা যদি আপনি সিনও করেন তাহলে সে বুঝবে না যে আপনি সেই তার টেক্সটটি দেখেছেন বা মেসেজটি দেখেছেন, তাহলে কিন্তু সে রাগও করতে পারবে না। তো এটা একটা ইন্টারেস্টিং ফিচার, আপনি চাইলে কিন্তু নোবডি করে রাখতে পারেন। তো 3 নাম্বার সেটিংসটা দেখানোর জন্য আমরা একটু ব্যাগে চলে আসব। ওকে, ব্যাগে চলে আসলাম, দেন আবার ব্যাগে চলে আসব। তো আমরা 3 নাম্বার সেটিংসটি দেখার জন্য আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। দেন একদম নিচেই দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক, এখানে আমরা টাচ করব। ওকে, তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। তো এই অপশনটার সুবিধা হচ্ছে আপনি যদি এই ফিঙ্গারপ্রিন্টটা এখানে টাচ করবেন, টাচ করার পর আপনি আপনার ফিঙ্গারটা দিবেন। যদি এই ফিঙ্গারটা আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকতে পারবে না, একমাত্র আপনার ফিঙ্গার দিয়ে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে
ঢুকতে হবে। তো এটা একটা সুন্দর সিকিউরিটি সেটিংস, তো এটাও কিন্তু আপনারা করে নিতে পারেন। দেন আমাদের 4 নাম্বার সেটিংসটা হচ্ছে, এখনই আমরা শিখবো আমাদের 4 নাম্বার সেটিংসটা। তো আমরা ব্যাক চলে আসবো। ওকে, দেন আমরা যে কোনো একটা আইডি ছবিতে বা প্রোফাইল পিকচারে টাচ করব। ওকে, দেন দেখতেই পাচ্ছেন একদম কর্নারে একটা আই বাটন আছে, আমরা এখানে টাচ করব। ওকে, তো 1 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন মিউট নোটিফিকেশন। যদি আমরা এটাকে অন করে রাখি, তো এখানে দেখেন একটা টাইম রেঞ্জ দেখাচ্ছে যে 8 আওয়ার্স, 1 উইক, অলওয়েজ। দেখা যাচ্ছে মিউট নোটিফিকেশন ফর, অর্থাৎ যদি আপনি এই 8 আওয়ার্স সিলেক্ট করে রাখেন, তো 8 ঘন্টার ভিতরে এই লোকে যদি কোনো এসএমএস আপনাকে পাঠায়, 8 ঘন্টার ভিতরে এই লোকে যদি আপনার যত এসএমএস পাঠাবে, আপনার কোনো এসএমএস এর শব্দ হবে না, অর্থাৎ আশেপাশে কেউ জানবে না যে আপনি এসএমএস করতেছেন কারোর সাথে। তো এটাও একটা সুন্দর ফিচার। রাত্রে অনেক সময় টং টং শব্দে কিন্তু অনেকে ডিস্টার্ব হয়, তো আপনি এটা করে রাখলে কিন্তু কেউ ডিস্টার্ব হবে না। তো এটাও একটা দারুণ ফিচার হোয়াটসঅ্যাপে, কিন্তু নতুন আপডেট এটা করেছে, খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। ওকে, দেন আমরা 5 নাম্বার ফিচারটি দেখব। দেন আমরা আবার 3 ডট লাইনে টাচ করব, সেটিংসে টাচ করব, দেন প্রাইভেসিতে টাচ করব। ওকে, তো আমরা 5 নাম্বার স্টেপটা করার জন্য আমরা আবার 3 ডট লাইনে টাচ করব, দেন আমরা সেটিংসে টাচ করব। ওকে, তো একটু নিচে মিডল বরাবর দেখতে পাচ্ছেন যে স্টোরেজ এন্ড ডাটা নামে একটা অপশন আছে। একদম নিচের দিকে দেখতে পারবেন যে স্টোরেজ ডাটা নামে একটা অপশন আছে, এখানে টাচ করব। ওকে, তো এখানে একদম মিডলে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে when using mobile data, আমরা এখানে টাচ করব। ওকে, when using mobile data এর ভিতরে আবার দেখতে পাচ্ছেন যে 4টা অপশন আছে, ফটোস, অডিও, ভিডিওস, ডকুমেন্ট, 4টা অপশন আছে। তো আপনি যদি এগুলোতে চেক মার্ক দিয়ে রাখেন, দেন ওকে প্রেস করেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যারা যারা অ্যাড আছে, কেউ যদি আপনাকে ফটোস, অডিও, ভিডিও, ডকুমেন্ট যাই পাঠাক না কেন, সে যদি পাঠিয়ে তার সাথে সাথে কেটেও দেয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি পাঠানোর সাথে সাথে, তো অর্থাৎ সে সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে এই ফটো বলেন, ডকুমেন্ট বলেন, অডিও, ভিডিও যাই পাঠাক না কেন, অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে থাকবে। তো এটা কিন্তু একটা দারুণ ফিচার করেছে হোয়াটসঅ্যাপে, আমার খুবই খুবই দারুণ লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ওকে করে দিলাম আমি। তো আজকে এই 5টি সেটিং সম্পর্কে বলার ছিল, তো আপনাদের জানিয়ে দিলাম। তো কমেন্ট করে বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে।